আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হোলি সার্ভে বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে আমার এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সার্ভে রিলেটিভ। এখানে বিভিন্ন সময় সার্ভের বিভিন্ন বিষয় ভিডিও দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা ডিজিটাল এবং অ্যানালগ কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন। আমরা আজকে প্রিয় ভিউয়ার্স একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং এই সফটওয়্যারটি তৈরি করেছেন আমার সম্মানিত স্যার ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন সাহেব, কুমিল্লা। তো স্যারের এই সফটওয়্যার দিয়ে আমরা অ্যানালগ এবং ডিজিটাল উভয় কাজই করতে পারবো। তো ওই কাজগুলো আমরা কিভাবে করব ওই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যেই সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব, আপনারা দেখতেছেন যে অলরেডি আমার এখানে মোবাইলের স্ক্রিনটা চলে আসছে। আমরা প্রথমেই প্লে স্টোরে যাব এবং আমরা এখানে সার্চ করব নাজিম ডিজিটাল সার্ভে। আপনারা দেখতেছেন যে নাজিম ডিজিটাল সার্ভে এবং এখানে একটা আইকন আছে। আর এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। যেহেতু এখানে আমি অলরেডি ইনস্টল করে রাখছি, তো তাই আর এখানে ইনস্টল করার প্রয়োজন পড়ে নেই। এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে স্যারের ছবি আছে, বিভিন্ন যন্ত্রপাতির ছবিগুলো আছে এবং সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়েছে। এখানে দেখেন লেখা আছে ডিজিটাল সার্ভে। এর মাধ্যমে আপনি টোটাল স্টেশন এবং লেভেলিং মেশিনের যে কাজগুলা, এই সফটওয়্যারটা দিয়ে ওই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। এরপরে আছে জমির হিসাব। এখানে বিভিন্ন আকৃতির যে জমিগুলো আছে, এই জমিগুলো আপনারা সহজেই পরিমাপ করতে পারবেন এবং আরও মজার বিষয় হলো যে ওই জমিগুলোকে আপনি খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে আপনি বন্টন করতে পারবেন। এরপরে আছে মৌজা ম্যাপের হিসাব, যে আপনি গুনিয়া দিয়ে কিভাবে মাপবেন, ফিট স্কেল দিয়ে কিভাবে মাপবেন, বিভিন্ন হিসাব এর মধ্যে আছে। খতিয়ান বা পর্চার হিসাব, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজভাবে খতিয়ানের হিসাবগুলো করতে পারবেন। এমনকি ওখানে মালিক, তার ঠিকানা, দাগ নাম্বার, পরিমাণ, এই সবগুলো বিষয় ওখানে অ্যাড করার পর ওখানে পূর্ণাঙ্গ একটা খতিয়ান হবে। এই সিস্টেমটা এখানে স্যার অ্যাড করেছেন এবং এটা খুব সুন্দর একটা বিষয়, যা ইতিপূর্বে যে অন্যান্য সফটওয়্যারগুলো আছে আমি ওগুলোর মধ্যে আমার নজরে পড়িনি। তো এরপরে আছে ডিজিটাল আয় ব্যয়। এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল আয় ব্যয়, এই সফটওয়্যারের মাধ্যমে, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি বিভিন্ন সময় যেই ডিজিটাল কাজগুলো করেন, বিভিন্ন ক্লায়েন্টদের কাজগুলো করেন, তাদের থেকে আপনি কত নিলেন, আরও কত আপনার বাকি আছে, এই হিসাবটা আপনারা এখানে করতে পারবেন। এরপরে আছে ডিজিটাল নোট খাতা। এখানে আপনি টোটালি হিসাবগুলো লিখে রাখতে পারবেন। প্লাস এরপর আছে ডিজিটাল রিপোর্ট। এখানে আপনি ডিজিটালভাবে আপনার রিপোর্টটা তৈরি করতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ, আমি কোথাও একটা কাজে গেছি, ওখানে কাজ করার পর ওখানেই আমাকে ডিজিটালভাবে একটা স্কেচ ম্যাপ দিতে হবে, নাম, ঠিকানা যা আছে সব কিছু ওকে করে ওখানে আমাকে দিতে হবে। তো এটা করতেও কিন্তু অনেকটা সময় লাগে। তবে খুব মজার বিষয় হলো যে এই যে আমরা যেই অটো রিপোর্ট যেই অ্যাপ্লিকেশনটা আছে, এটা দিয়ে আমরা খুব সহজেই সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের মধ্যেই বা তার থেকেও কম সময়ে আপনারা এই রিপোর্টটা তৈরি করে ক্লায়েন্টদেরকে দিতে পারবেন। তো এখানে অনেকগুলো বিষয় আছে। তো আজকে আমি এখানে আমিনশিপ যেই বিষয়টা ওটা নিয়ে আলোচনা করব এবং নেক্সটের ভিডিওতে আমরা যেই ডিজিটাল যেই বিষয়টা আছে ওটা নিয়ে আমরা আলোচনা করব, যে এখানে ডিজিটালের কি কি সুবিধা আপনারা পাবেন। তো জমির হিসাব আমরা এই সফটওয়্যারটার ভিতরে প্রবেশ করার মধ্যে আপনারা দেখতেছেন যে অনেকগুলো অপশন এখানে আছে। একক পরিবর্তন, অটো বন্টন, আয়তকার জমি, 2 ভাগে ভাগ করা, বিভিন্ন বিষয়গুলো এখানে আছে।
তো এখানে সবথেকে মজার বিষয় হলো যে অটো বন্টন, আপনারা যে সফটওয়্যারটা দেখতেছেন অটো বন্টন, এটা দিয়ে। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব আপনাদের হিসাবটা বোঝার সুবিধার্থে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখেন লেখা আছে শতাংশ, এরপরে আপনি কোন বাহু থেকে উত্তর, পশ্চিম বা পূর্ব কোন বাহু থেকে জমিটা বন্টন করতে চাচ্ছেন এটা, এবং 4টা বাহুর হিসাব এখানে দেয়া আছে যে কোন বাহুর পরিমাণ কত ফিট। তো আমরা এখানে কি পরিমাণ জমি বন্টন করতে চাচ্ছি, আমরা এখানে 10% জমি বন্টন করব, এবং এই বন্টনটা কোন বাহু থেকে হবে, আমরা এই বন্টনটা উত্তর বাহু থেকে আমরা 10% এইভাবে দিয়ে দেব। এই জন্য এখানে আমরা উত্তরটাকেই সিলেক্ট করে দিলাম। উত্তর বাহুটা কত আমরা এখানে লিখে দেব। আমার উত্তর বাহুটা হলো 120 ফিট, আমার দক্ষিণ বাহুটা হলো 100 ফিট, আমার পূর্বের বাহুটা হলো 80 ফিট, আর আমার পশ্চিম বাহু হলো 100 ফিট। তো এই যে আমি এখানে কিন্তু আমাকে যে 10% জমি বন্টন করার কথা বলা হইতেছে, অবশ্যই ওই বাহুগুলো দিয়ে যাতে জমির পরিমাণ 10%-এর চেয়ে বেশি হয়, ওর থেকে আপনি 10% জমি এখানে বন্টন করতেছেন। এরকম যদি হয় যে আপনার জমি আছে 5%, কাজে ওখান থেকে তো আর 10% আপনি বন্টন করতে পারবেন না। তো এই জিনিসটা কিন্তু আপনারা নলেজে রাখবেন। তো আমরা এখন 10% এবং আমাদের উত্তর বাহু 120, দক্ষিণ বাহু 100, পূর্ব বাহু 80 ফিট এবং পশ্চিম বাহু 100 ফিট। এবার যদি আমরা এই যে হিসাব, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, আপনারা একটু খেয়াল করুন, এই যে আমাদের উপরের যে ইন্টারফেসটা এটা চলে আসছে এবং নিচে ফলাফলটা চলে আসছে। দেখেন এখানে মোট জমির স্কোয়ার ফিট, এখানে মোট যে জমিটা আমরা ক্যালকুলেশনের মধ্যে দিছিলাম যে 100 ফিট, 120 ফিট, 80 ফিট, হ্যাঁ, এখানে টোটালি আমাদের জমির স্কোয়ার ফিটটা চলে আসছে। এবং এখানে মোট জমির পরিমাণ আপনারা স্ক্রিনে দেখতেছেন যে এখানে মোট জমির পরিমাণটা দেওয়া আছে 22.49, 22.5% জমি এখানে আছে। এরপর এই যে বক্সটা আপনারা দেখতেছেন, এই যে বক্সটা, আমার উত্তরে 120 ফিট, দক্ষিণ বাহু 100 ফিট, পূর্ব বাহু আমরা পূর্ব বাহু এখানে দিয়েছিলাম 80 ফিট এবং পশ্চিম বাহু আমরা দিয়েছিলাম 100 ফিট। এবার এখানে দেখেন, খেয়াল করুন যে আমি যে 10% জমি এখানে বন্টন করতে দিয়েছি, এর মধ্যে আমার 10% জমির উত্তর বাহুটা আমরা 120 ফিট পেয়েছি এবং দক্ষিণ বাহুটা 111 ফিট। কত ইন্টারেস্টিং একটা বিষয়, অটোমেটিকলি এখানে এই ফিটটা চলে আসছে। এবং পূর্বে কত আছে, পশ্চিমে, পূর্ব দিকে আপনারা দেখতেছেন যে 37 ফিট 8 ইঞ্চি এবং পশ্চিমেও দেখতেছেন যে 37 ফিট 8 ইঞ্চি। এখানে মোট জমি হতে 10% জমি আলাদা করা হয়েছে এবং বাকি যে জমিটা আপনারা দেখতেছেন যে নিচের অংশে বাকি জমিটা এখানে চলে আসছে। একটু নিচে যদি আমরা খেয়াল করি, আমার উত্তর বাহু কত, দক্ষিণ বাহু, পূর্ব বাহু, পশ্চিম বাহু, এখানে কোন বাহুটা কত, এখানে কিন্তু টোটালটা আবার এইভাবে দেয়া আছে, মোট ক্ষেত্রফল কত আর পরিমাণ কত। এবং এখানে একটা বিষয় উল্লেখ্য একটা বিষয় আছে যে আপনি যেই জমিটা বন্টন করছেন, দেখতেছেন যে এখানে টোটালি 22.5% জমি আছে এবং আপনি বন্টন করছেন 10%, এখানে সেই 10% জমি দেয়া আছে। আপনি যে 22.5 থেকে 10% জমি বন্টন করছেন, তাহলে আপনার অবশিষ্ট কতটুক জমি থাকে, এখানে কিন্তু তাও দেয়া আছে যে অবশিষ্ট জমি আছে 12.5%, খুব সুন্দরভাবে দেয়া আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই সফটওয়্যারটার মাধ্যমে, এই সফটওয়্যার দিয়ে অতি সহজেই কিন্তু আপনারা এই বন্টনগুলো করতে পারবেন। সচরাচর আমরা যখন ক্যালকুলেশন করে এই বন্টনটা করি, আমাদের অনেক সময় লাগে, অনেক দেরি হয়, অনেক সময় অনেক ভুল হয়। তবে এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সুন্দরভাবেই এই ক্যালকুলেশনগুলো করতে পারবেন। এখানে আমরা আজকে জমির হিসাবের এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ডিজিটাল সার্ভের যে সফটওয়্যার, এখানে টোটাল স্টেশন লেভেলিং যেই বিষয়গুলো আছে, এগুলো নিয়েও আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব। আপনাদের সাথে আবারও আলাপ হবে, আবারও দেখা হবে কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্তই আজকে আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।